আমরা কি বলছিলাম, বনে গেলে প্রথম এক্সপ্রেশন কি হবে? এখানে প্রচুর পোকামাকড় আছে। উচ্চশিক্ষা শেষ করে বেশিরভাগ তরুণের স্বপ্ন থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা কর্পোরেট কর্মকর্তা হওয়ার। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে উল্টো পথে হেঁটেছেন দেলোয়ার জাহান। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির লোভনীয় চাকরির সুযোগ ফিরিয়ে দিয়ে তিনি বেছে নিয়েছেন ধুলোমাটির পথ। লক্ষ্য কৃষকের দুঃখ দূর করা এবং প্রাণ প্রকৃতিকে বিষমুক্ত রাখা। আমার 14 গোষ্ঠী কৃষক এবং কৃষকদের যেসব সমস্যা সংকট আছে জীবনে এবং কৃষকরা যে উৎপাদন করে সেই উৎপাদনটি কিন্তু তার পাতে যায় না। তার উপর অর্থনৈতিক, শারীরিক, মানসিক এবং তাদের ভূমি, এই সব কিছু কৃষক হারাইতে থাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নিজের জন্মভূমি কুষ্টিয়া ছেড়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে প্রাকৃতিক কৃষি কেন্দ্র ও প্রাণ বৈচিত্র্য খামার গড়ে তুলেছেন তিনি। কোনো ধরনের রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া কিভাবে ফসল ফলানো যায় সেই আন্দোলনই ছড়িয়ে দিচ্ছেন সারা দেশে। শাকসবজি পাঠাই, তারপরে আপনার এই যে দেশি টাটকা নদীর মাছ, ছোট মাছ বড় মাছ সবই পাঠাই। 2020 সাল থেকে পরিবার নিয়ে খামার বাড়িতেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। তার এই কর্মকাণ্ডে দারুণভাবে পাশে থাকেন উচ্চশিক্ষিত স্ত্রী ডালিয়া আক্তার ডলি। আসলে কৃষি হচ্ছে সম্মানজনক পেশা। কৃষি সবাই করে, কিন্তু আমাদের কৃষিটা অন্য রকমের। আপনি এই যে লাভ আর লোভের লালসায় যদি কৃষি করেন, তাহলে সেই কৃষি আপনাকে ধ্বংস করে দেবে। ওই কৃষিতে কোনো লাভ নাই। দেলোয়ার জাহান শুধু একা নন, দেশের নানা প্রান্ত থেকে আসা তরুণদের প্রাকৃতিক কৃষির প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। ইতোমধ্যে ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও নওগাঁর বহু কৃষক যুক্ত হয়েছেন তার এই কার্যক্রমে। আর তাদের উৎপাদিত বিষমুক্ত সবজি ও ফল সহজেই ভোক্তাদের কাছে পৌঁছে দিতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে চালু করা হয়েছে প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র। খুবই সুস্বাদু। হ্যাঁ, আবার এর মিষ্টি কুমড়া আছে এখানে। প্রাকৃতিক কৃষির মাধ্যমে একদিকে পরিবেশ সংরক্ষণ করা সম্ভব, অন্যদিকে মানসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদনও নিশ্চিত করা যায়। এই ধরনের কৃষকদের ভবিষ্যতে সরকারি সুযোগ সুবিধার আওতায় আনার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ। আমরা তাদেরকে সাধুবাদ জানাই যেন প্রাকৃতিক কৃষি সংরক্ষণের মাধ্যমে পরিবেশ যখন একদিকে সংরক্ষিত থাকে, অন্যদিকে আমরা মানসম্মত খাবারগুলো পাচ্ছি। এবং এই ব্যাপারে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রশিক্ষণে প্রাকৃতিক নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা ওনাদেরকে ডাকছি এবং ওনাদেরকে বিভিন্ন পরামর্শ দিই। লোভনীয় সুযোগ আর শহরের চাকচিক্য ছেড়ে দেলোয়ার জাহানের এই কৃষি বিপ্লব এখন দেশের হাজারো তরুণ ও কৃষকের কাছে অনুপ্রেরণার নাম। এই যে কত ধরনের পোকামাকড় আছে না এরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।